নমস্কার বন্ধুরা, বিনাপানি এডুকেয়ারে তোমাদের স্বাগতম। তো থাম্বনেল দেখে তোমরা বুঝতে পেরেছো যে আমি আজকে কী সম্বন্ধে আলোচনা করতে চলেছি। হ্যাঁ বন্ধুরা, আমি আজকে ফায়ার অপারেটর আপকামিং যে ফায়ার অপারেটর একটা রিক্রুটমেন্ট বার হবে খবর এসেছে, তো সেই সম্বন্ধে আজকে আমি আলোচনা করব। এছাড়াও আমি আলোচনা করব প্রিভিয়াস ইয়ার অর্থাৎ 2018 সালে যে ভ্যাকান্সিটা বেরিয়েছিল, কী কী ক্রাইটেরিয়া ছিল সে সম্বন্ধেও আলোচনা করব, যাতে তোমরা এটা সঠিকভাবে অ্যাপ্লাই করতে পারো এবং উত্তীর্ণ হও। তো প্রিভিয়াস ইয়ার আমরা যদি দেখতে যাই তাহলে কি কি সাবজেক্ট ছিল, কি কি এক্সামের জন্য কি কি বিষয় নিয়ে এক্সামটা হয়, সেটা সম্বন্ধে আগে প্রথমে আমি আলোচনা করে নিচ্ছি। তো অন স্ক্রিন তোমরা এখানে দেখতে পাচ্ছ, এখানে ইংলিশের জন্য থাকবে 20টি কোশ্চেন, এবং নাম্বার থাকবে 20। এছাড়া জেনারেল স্টাডিজে থাকবে 40টি কোশ্চেন, 40 নাম্বার। এছাড়াও অ্যারিথমেটিক থাকবে 20টি কোশ্চেন, 20 নাম্বার। টোটাল থাকবে 80টা কোশ্চেন এবং 80 নাম্বার, যেটা তোমার 2018 সালে হয়েছিল। 80 নাম্বারের মোট পরীক্ষা হবে এবং কত কাট অফ গিয়েছিল প্রিভিয়াস ইয়ারে সেটাও আমি এখানে আলোচনা করব। তো তোমাদের যে প্রিভিয়াস ইয়ারে কাট অফ গিয়েছিল প্রায় সবার সমানই গিয়েছিল বলা যায়। ইউআর অর্থাৎ জেনারেলদের জন্য গিয়েছিল কাট অফ প্রায় 33%, 33.67, ওবিসি এ 33.67, ওবিসি বি 33.67 এবং এসসি তোমরা দেখতে পাচ্ছ এসসি কত গিয়েছিল আর এসটি কত গিয়েছিল। এছাড়া তোমরা মোটামুটি এখানে তোমরা বর্তমানে যেহেতু 2024 সাল কম্পিটিশনটা বাড়বে, সেহেতু তোমরা সবার সাথে 10 যোগ করে নিতে পারো, মানে মাঠে ডাক পাওয়ার জন্য প্রায় 40 থেকে 50 কাট অফ যেতে পারে। তারপরে মাঠে কি পিএমটি পিএইচডি করার জন্য তোমাদের কী কী কোয়ালিফিকেশান দরকার, কি কি হবে, সেটা আমি এখানে আলোচনা করব। তো অন স্ক্রিন তোমরা এখানে দেখতে পাচ্ছ পিএইচডি পিএমটির জন্য কি কি ক্রাইটেরিয়া আছে। অল ক্যাটাগরির জন্য তোমার লাগবে 167.7 মিটার, যেখানে ডাব্লিউপির জন্য লাগে তোমার 167 সেন্টিমিটার তোমার হাইট লাগে, কিন্তু এখানে 0.7 মিটার বেশি লাগবে। আর বডি লাগবে 81.3 অর্থাৎ 32 ইঞ্চি। আর কারওয়ালি রাজবংশী যারা আছো তাদের কম লাগবে, কিন্তু তাদের বডিটা সেম লাগবে 81.3। তাদের 5 ফিট 3 হলেই চলবে রাজবংশীদের হাইট অনুযায়ী উচ্চতা, আর জেনারেলদের 5.6 লাগবে হাইট। এছাড়া কী কী ক্রাইটেরিয়া আছে পিএমটি পিটিতে সেটা আমি এখানে ডিটেলসে আলোচনা করব। তোমার 1000 মিটার রান হবে 5 মিনিটে, যদি এটা খুব একটা কঠিন নয়। 1000 মিটার রান হবে 5 মিনিটে, 1000 মিটার রান এটা খুব সহজ। কিন্তু পরবর্তীতে যেগুলো আছে তোমার ল্যাডার ক্লাইম্বিং, এটা 20 সেকেন্ডে তোমাকে করতে হবে। 20 সেকেন্ডে সিঁড়ি আরোহণ, ল্যাডার ক্লাইম্ব বলতে 20 সেকেন্ডের মধ্যে তোমাকে সিঁড়িতে আরোহণ করতে হবে। তাছাড়া লিফটিং অ্যান্ড ক্যারিং এ স্যান্ড ব্যাগ of 63.5 কিলোগ্রাম কন্টিনিউয়াসলি ফর অ্যাট লিস্ট 50 মিটার্স। এখানে টাইম দেয়নি, এখানে তোমাকে 64 কেজি ওজনের বালির বস্তা তোমাকে 50 মিটার নিয়ে যেতে হবে। তারপরে 3 নম্বরে দিয়েছে রান আপ 3 স্টেজ অফ স্ট্যান্ডার্ড স্টোরেড ইন এ মিনিট। 1 মিনিটে সিঁড়ির 3 তলা পর্যন্ত তোমাকে ওঠানামা করতে হবে। রোপ ক্লাইম্বিং অর্থাৎ হাতের দ্বারা তোমাকে রোপ ক্লাইম্বিং ইউজিং অনলি হ্যান্ড ইন 60 সেকেন্ডে তোমাকে দড়ি দিয়ে হাতের দ্বারা দড়ির ওপরে উঠতে হবে। তারপরে তোমার হাই জাম্প আছে 1.22 মিটার। তো এগুলো ছিল তোমার পিএমটি পিটির জন্য। এরপরে তোমার হবে একটা ইন্টারভিউ হবে 10 নম্বরের, মনে হয় 10 নম্বরের একটা ইন্টারভিউ হবে। 10 নম্বরের ইন্টারভিউ হয়ে তোমাদের যে ফাইনাল কাট অফ গিয়েছিল সেটাও এখানে আমি আলোচনা করব। তো
অন স্ক্রিন তোমরা এখানে দেখতে পাচ্ছ প্রিভিয়াস ইয়ারে যে ফাইনাল কাট অফ গিয়েছিল এবারের জন্য গিয়েছিল 54.67 এবারের জন্য গিয়েছিল এই কাট অফটা। ওবিসি এর জন্য 47, ওবিসি বি এর জন্য 54, এসসির জন্য 50, এসসির জন্য 50 কাট অফ গিয়েছিল। এসটির জন্য 34.77 ফাইনাল কাট অফ। এগুলো এমএসপি এগুলো বলছি না, তো এটা তোমার ফাইনাল কাট অফ গিয়েছিল। মোটামুটি 2024-এ যেহেতু কম্পিটিশানটা একটু বেশি হতে চলেছে, তাই কাট অফ বাড়বে। প্রায় 10 থেকে 15 যোগ করে দাও। প্রিভিয়াস ইয়ারে যা কাট অফ গিয়েছিল প্রায় 10 থেকে 15 যোগ করে দাও, যে কাট অফ আসবে সেটাই হবে কাট অফ বর্তমানে। আশা করি বন্ধুরা তোমরা ফায়ার অপারেটর অ্যাপ্লাই করার জন্য কী কী ক্রাইটেরিয়া তাই ভিডিওর মাধ্যমে জানতে পেরেছো। তো ভিডিও যদি আমার ভালো লাগে লাইক ও সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।